বাচ্চার কাছ থেকে সারা জীবনের জন্য চলে যেতে চাও? যাবে না বলে? হ্যাঁ, যাবে না। যাবে না? কেন যাবে না? ভালোবাসা এই জন্য। ভালোবাসো ওই জন্য যাবে না? আচ্ছা, দেখো ওদের একটা করে হাত কেটে দেবো সবারে। আল্লাহু আকবার। তিনজনের হাত কেটে ফেলে গেছে। কি করতেছে এখন ওরা? কান্না করতেছে। কান্না করতেছে? জি। চিৎকার করতেছে? জি। যাবা? যাবে। হ্যাঁ, যাবে। এখন যাবে বলতেছে? জি। এখন সোজা আঙ্গুলে কি না উঠলে তো আঙ্গুল বাঁকা করতেই হবে, এখন তো বলতে যাবে। তাই বলো। ঠিক আছে, তখন বলতেছে যাবে। জি। এখন ছেলের একজন বলল আমি তো কিছু করি নাই, যে আমি তো এমনি ঘুরছিলাম। তুই বাড়িতে কেন থাকবি? বাড়িতে না, মানে আমাদের বাসার একটু সামনে ছিল। তা কেন আসলি তুই ওখানে? বেড়াইতে ছিল। বেড়াইতে আসছিল? হ্যাঁ, ওদিক দিয়ে বেড়াচ্ছিল। কেন বেড়াইতে আসলি তুই বাড়িতে? বাড়িতে বেড়াইতে আসে নাই, ওই সাইডে আমাদের বাসার সামনে ওদের বেড়াচ্ছিল। বেড়াচ্ছিলি? তুই অবশ্যই একদিন না একদিন রুগীটার ক্ষতি করছিস বা এনার পরিবারের ক্ষতি করছিস, নাহলে তো তুই আসতিস না, নাহলে তো তোকে আমি ধরে আনতাম না। তুই অবশ্যই একদিন না একদিন হলেও ক্ষতি করছিস, একদিন হলেও দেখা দিস ধরে, নাকি? সত্য বল। কিছু বলে না। হ্যাঁ, কিছু বলে না, চুপ করে থাকে। কানটা মলাই দেই। চিল্লানি দিছে একটা। চিল্লানি দিছে? জি। আচ্ছা, সত্য করে বল, বাচ্চাটাকে ক্ষতি করছো একদিন হলো? 2 দিন করছে। 2 দিন করছিস? বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষে। কি নাম? সাফওয়ান মাহমুদ কাব্য। সাফওয়ান মাহমুদ কাব্য। তোমার বাবার নাম কি? আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। তোমাদের ঠিকানা? সিও বাজার, রংপুর। সিও বাজার, রংপুর, নাকি? ওখানে আপনাদের না, আমার গ্রামের বাড়ি হলো কুড়িগ্রাম। কুড়িগ্রামে আপনার বাসা? আমি এখানে সিও বাজারে জব করার পরে ফ্যামিলি নিয়ে পাশে। আচ্ছা আচ্ছা, ওখানে জব করেন? কিসে জব করেন বাবা? বিজিবি। বিজিবিতে? এখনো কি বিজিবিতে আছেন না রিটায়ার করছেন? রিটায়ার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক। মেয়ের পরীক্ষা চলবে যে জুন 26 তারিখ। আচ্ছা আচ্ছা, এই জন্য আছে যে পরীক্ষাটা শেষ হয়ে যাবে। বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, কী কী সমস্যা হয়ে তোমার একটু খুলে বলো তো। মাথা ব্যথা করে প্রচন্ড। মাথা ব্যথা করে? জি। কোন সাইডটা মাথার ব্যথা করে আমাকে দেখাই দাও তো। বেশিরভাগ মাঝখানে। মাথার মধ্যখানে ব্যথা? কীরকম ব্যথাটা হয়? প্রচন্ড বুলবুলি। মানে ব্যথাটা কীরকম? কেউ কি পিটাচ্ছে, নাকি কেউ চাপ দিয়ে ধরে আছে, নাকি কেউ কামড়ায় ধরে আছে? কীরকম ব্যথা? তো কামড়ায় ধরে আছে। কেউ কামড়িয়ে ধরে আছে, এরকম ব্যথাতে তো? আচ্ছা, তারপরে আর কি সমস্যা হয়? আর মাথা ঘোরায়, কত সময় বমি বমি ভাব হবে, কত সময় বমি হয়। তারপর ভয় ভয় লাগে, কেউ মনে হয় পেছনে দাঁড়া আছে এরকম লাগে। আচ্ছা, রাত্রেবেলা ঘুমাইতেও সমস্যা হয়? ভয়ঙ্কর স্বপ্ন দেখো? জি। কিরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখো? যেমন সাপ আমাকে এসে সবল দিতেছে। সাপ তোমাকে সবল দিতেছে, এরকম স্বপ্ন দেখো? জি। আচ্ছা, আর কিরকম? উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছি। কোথা থেকে পড়ে যাচ্ছ, এরকম স্বপ্ন? উঁচু জায়গা থেকে তোমাকে ফেলাই দিচ্ছে। আচ্ছা, আর কি সমস্যা? গলা চেপে ধরে স্বপ্নের ভিতরে। স্বপ্নের মাধ্যমেই গলার মধ্যেও চাপ দিয়ে ধরে? জি। আচ্ছা, তোমার এই যে সমস্যাটা হয়, যে বমি আসে বা সমস্যাটা বৃদ্ধি হয়, কোন সময় সমস্যাটা বৃদ্ধি হয়? ওর 24 ঘন্টাই সমস্যা, মানে যতক্ষণ ঘুমের মধ্যে থাকে ততক্ষণ তো ঘুমের সমস্যা, আর বাকি সব সময়ের জন্যই মাথা ব্যথা এক মুহূর্তের জন্য কম থাকে না, বমির ভাবটা সব সময় থেকে যায়। আচ্ছা আচ্ছা। আর কালকে তো 7-8 বার বমি করছে। আচ্ছা, কালকে 7 থেকে 8 বার বমি করছো? জি। আচ্ছা আচ্ছা, আপনি একটু কথা বলছিলেন যে ও মাদ্রাসায় পড়ো নাকি? মাদ্রাসায় পড়ছিলেন? মাদ্রাসায় পড়তে গেলেই তোমার সমস্যাটা বৃদ্ধি হইতো? জি। মাদ্রাসায় পড়তে গেলে, মাদ্রাসায় গেলে বৃদ্ধি হইতো নাকি? নাকি বাসায় কিন্তু মাদ্রাসায় থেকে করে 2 দিন অসুস্থ অবস্থায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা দেখলাম। তো আমরা রং নির্ণয় করছিলাম সেদিন। রং নির্ণয় করার মধ্যে আমরা বোধ জিন্নাতের সমস্যা পেয়েছিলাম, ওর পিছনে 6 জনের মতো, এবং কি সেই জিন্নাতগুলো তোমাকে আমরা দেখাইছিলাম আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আল্লাহ তাআলা চাইলে রোগ সুস্থ হবে, আল্লাহ চাইলে না সুস্থ হবে না। তো রোগ সুস্থ করার মালিক কে বাবা? আল্লাহ তাআলা। উনি যদি চায় সফল হবো, উনি যদি না চায় আমরা কখনোই সফল না। কিন্তু আমি আল্লাহর কাছে আশাবাদী, আমি আপনাকে কনফিডেন্স দিতে পারি যে রুগীটা আপনার সুস্থ হয়ে যাবে, এটা আমি আল্লাহর কাছে আশাবাদী। কিন্তু গ্যারান্টি দিতে পারবো না যে আমার দ্বারা আমি আপনাকে সুস্থ করে দেবো।
ঠিক আছে, কিন্তু আমরা ওর উপরে দোয়া দুটাই চালাবো, ওষুধ এবং কি তদবির দুটাই চালাবো, কারণ ওর শরীরের ভিতরে জিন জাদু সমস্যা থাকার কারণে একটা শারীরিক সমস্যা দাঁড়িয়ে গেছে, যেগুলো যেন ডাক্তারি পরামর্শ নিয়েছেন। ডাক্তারের পরামর্শ হ্যাঁ, নিয়েছেন? ওই ডাক্তারের পরামর্শ নেওয়া হচ্ছে। ওষুধ ওই যে রংপুরের ভিতরে, মানে রংপুর দিনাজপুরের ভিতরে মাথা বিশেষত যিনি সুকুমার মজুমদার, ব্রেন স্পাইন নার্স, আচ্ছা। ওনাকে দেখানো হয়েছে একবার, পরে আবার সেদিনকে আমি আচ্ছা, এখন কি কোনো অ্যালোপ্যাথি ওষুধ চলতেছে? ওই হ্যাঁ ওষুধ চলছে, মাথা সিটি স্ক্যান, তারপরে প্রস্রাব পায়খানা ইয়েতে খেয়েও সামান্যতম পরিবর্তন ওই হয়। কোনো পরিবর্তন হচ্ছে যা তাই। কোন রিপোর্টে কোনো কিছু ধরা পড়ছে? না না, কোনো কিছু কোনো কিছু ধরা পড়ে ইনশাআল্লাহ। রিপোর্ট অ্যালোপ্যাথি ওষুধ কি চলতেছে রানিং? হ্যাঁ আচ্ছা, আরেকটা বিষয় হলো ওর মাথা ও নিজেই আঘাত করে, মানে এতটা পেইন করে যখন নিজে মাথাটা আছাড় দিচ্ছে, এভাবে পিটাচ্ছে, মানে এত জোরে আঘাত করে যে আমাকে যদি ওইটা করে একবার আমাকে ও মারে, আচ্ছা, আমি সহ্য করতে পারি না। আচ্ছা। বলি বাবা হাজির হও দ্রুত করে, কে আছো রোগীর বডিতে, রোগীর মস্তিষ্কের ভেতরে হাজির হয়ে যাও। আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে কবরস্থান শ্মশানে আল্লাহর কুরআন আয়াতের শক্তি দ্রুত করে চোখের সামনে বডির উপর হাজির হও। দেখো তো ভাইয়ারা কয়জন আছে, কোথায় আছে দেখো তো। আসতেছে না তো। আসে না, কোথায় আছে লুকাই। দেখো তো বাড়ির চতুর্দিকে খেয়াল করো, বাসায় বাসায় দেখো, তোমার বাড়ি ঘরের চতুর্দিকে খেয়াল করো, বাড়ির কোথায় আছে লুকাই দেখো তো। বাসার ভিতরে বাহিরে দেখো। কথা বলেন না এখন। হ্যাঁ, কোন কুকুরের রূপ ধারণ করে আছে, বিড়ালের রূপ ধারণ করে আছে, সাপের রূপ ধারণ করে আছে, বা কালো ছায়ার সাথে। বেলকনিতে একটা সাপ। বেলকনিতে একটা সাপ। একটা সাপ। কিরকম কালার সাপটা? কালো। কালো। জি। একটা জালের খাঁচার ভিতরে বন্দি করে তৌফিক দান করেন, ইয়া আরো শুরু করেন। তোমাদের বেলকনিতে। আমাদের বেলকনিতে দেখো খাঁচার ভিতরে বন্দি হয়ে গেছে। জি। বন্দি হয়ে গেছে। কয়টা সাপ? দুইটা। জি। আচ্ছা, দেখতে কিরকম সাপগুলো? কালো কুচকুচে। কালো কুচকুচে। আচ্ছা, ঠিক আছে। পানি করা ছিটেছে বাসায়, তারপর ঢুকে বাসায়। আচ্ছা, কথা বললেন না। আল্লাহ আপনার প্রাকৃতিক শক্তিতে এই সাপগুলোকে মানুষের উদ্ধারণ করে তৌফিক দান করেন, আমিন। আল্লাহু আকবার। দেখো তো মানুষের উদ্ধারণ করছে। জি। আচ্ছা, মহিলা নাকি পুরুষ? একটা মহিলা আর একটা পুরুষ। একটা মহিলা একটা পুরুষ। এভাবে এর আগে আমাদের আগে কেউ কি ওর চোখের সামনে হাজির করেছিল? হ্যাঁ করছি। কথাকার এটা যে নীলফামারী ডোমার, নীলফামার, দেখাইছিল। নীলফামারের ডোমার, কি নাম? শরীফুল। শরীফুল। শরীফুল ইসলাম জালাল। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। কয়বার চোখের সামনে হাজির করানো ছিল এভাবে? একবারই করছি। একবার। আমার বাসায় গেছিলাম তো। আচ্ছা, তাহলে একজন মহিলা একজন পুরুষ নাকি ভাইয়া? জি। আচ্ছা, ওদের আন্ডারে যতগুলো জিন আছে সবগুলোকে আমি ধরে আনতেছি এবং খাঁচার ভিতরে বন্দি করতেছি। লক্ষ্য করো, আল্লাহ আপনার প্রাককালামী শক্তি এই রোগীর উপরে যতগুলো জিন্নাতের আসর আছে সবগুলোকে ধরে নিয়ে এসে তৌফিক দান করেন, আমিন। আল্লাহু আকবার। দেখো তো সবগুলো খাঁচার ভিতরে ঢুকে গেছে। কয়জন দেখো তো? আরো 4টা আসছে। আরো 4টা। তাহলে টোটাল কয়জন হইলো? 6 জন। 6 জন। সবগুলো খাঁচার ভিতরে বন্দি হয়েছে। জি। আচ্ছা, আরো লক্ষ্য করো, যদি আরো কোনো থাকে, যদি কোনো আরো জিন্নাত থাকে, লুকিয়ে থাকে, আকাশে থাকে, বাতাসে থাকে, পাহাড়ে থাকে, পর্বতে থাকে, কবরস্থানে থাকে, শ্মশানে থাকে, কাব্যর নামে যেখানে থাকুক না কেন, আমি সবগুলোকে আল্লাহর কুরআনের আয়াতের শক্তি ধরে নিয়ে আসতেছি। আল্লাহু আকবার। দেখো তো কয়জন? আর একজন আছে। আর একজন। ওকে খাঁচার ভিতরে বন্দি করা হোক। বন্দি গেছে খাঁচার ভিতরে। জি। আচ্ছা, আরো লক্ষ্য করো, যদি থাকে আরো চলে আসবে, যদি থাকে চলে আসবে ইনশাআল্লাহ। দেখো তো আর কেউ আসে? না। আসে নাই। আচ্ছা, 7 জন তাহলে টোটাল। জি। যদি থাকে চলে আসবে, না থাকলে আসবে না ইনশাআল্লাহ। আমি আরো ভালোভাবে খোঁজ নিচ্ছি। দেখো তো আর কেউ আসে? আর কেউ আসে নাই। আচ্ছা, এই জিনগুলো কোথায় বন্দি হয়েছে? একটা খাঁচার ভিতরে। একটা খাঁচার ভিতরে। খাঁচাটা কোথায়? তোমার বাড়িতে না কোথায়? আর বাড়ির ওখানে কোন একটা জায়গাতে। বাড়ির ওখানে কোনো একটা জায়গায়, তাই তো? জি। মহিলা কয়জন, পুরুষ কয়জন আছে এটা দেখো তো। মহিলা 3 জন, পুরুষ 3 জন, পুরুষ 4 জন। তাহলে টোটাল 7 জন। জি। আচ্ছা, ঠিক আছে। ওনাদেরকে জিজ্ঞাসা করো তোমরা কোন ধর্মের, জিজ্ঞাসা করো। কয়েকজন হিন্দু, তোমরা কয়েকজন জিজ্ঞাসা মুসলিম। করো। বুঝতে পারছি, মনে মনে কথা বলে গেছে, বুঝতে পারছি।
কয়েকজন হিন্দু, কয়েকজন মুসলিম। কয়েকজন মুসলিম, দুই ধর্মেরই জিন আছো। এই তোমাদের কেউ কি পাঠাইছে না তোমরা এমনিতে আসছো? এমনিতে। এমনিতে আসছো। কতদিন আগে আসছো? 1-2 মাস। 2 মাস আগে। কেন আসছো বাচ্চাদের কাছে? এমনি মানে ক্ষতি করতে। ক্ষতি করতে? কেন ক্ষতি করতেছো? তোমার বাচ্চাদের তোমাদের কি কোনো ক্ষতি করছে? ভাল লাগে বলে। ভাল লাগে বলতেছে? ভালো লাগে কি হিসাবে ভালো লাগে? চুপ করে থাকে। হ্যাঁ, চুপ করে থাকে। কিছু বলে না? এই কি হিসাবে ভালো লাগে দ্রুত বলো, না হাত কাটি দেবো সবারে। এমনি ভাল লাগে। এমনি ভালো লাগে। এই যে লেখাপড়া বাদ দিয়ে রাখছে, তো ভালো লাগলে বাচ্চারা লেখাপড়া এবং কি যাবতীয় বিষয় ওর শরীরের ভিতরে রগ সৃষ্টি করে দিচ্ছ, মাথা ব্যথা করতেছে, বুক ধড়ফড় করতেছে, পেটের ভিতরে বমি করতেছে, এগুলো কিসের জন্য করাচ্ছ? ভালো লাগলে এরকম ক্ষতি করে মানুষের? না বললো। তাহলে যে ক্ষতি করতেছো এটা কি ভালো করতেছো? না। হ্যাঁ, না। না বলতেছে। যা বলবে সেটাই বলবা, ঠিক আছে? মিথ্যা কথা বলবো না। হ্যাঁ, যা বলে সেটাই বলো। রোগ কিন্তু তোমার। এই সত্য করে বলো, টোটালি তোমরা কতজন আছো? সত্য করে বলবো, আর কেউ আছে নাকি? একজন আমাদের বাসার আশপাশে বেড়াচ্ছিল, আর এমনি 7 জন আমার এমনি 6 জন আমার সাথে এসে। আচ্ছা, এমনি বেড়াচ্ছিল একজন, হ্যাঁ অমনি ধরে আসছে। আচ্ছা, আর 6 জন তোমাকে ডিস্টার্ব করতেছে? জি। কোথা থেকে পাইছো ছেলেটাকে? কোথা থেকে ধরছো তোমরা? আমাদের বাসার সামনে একটা গাছ আছে, ওই গাছ থেকে। তোমার বাসার সামনে কিসের গাছ? ইউক্যালিপটাসটা কি জানি একটা। ইউক্যালিপটাস? জি, ইউক্যালিপটাস। ওই ওখানে একটা ওখানে তুমি কি খেলাধুলা করো? হ্যাঁ খেলি। হ্যাঁ, কিন্তু ইউক্যালিপটাস কোনো গাছ নেই। ওই ওখানে একটা গাছ বাসার নাই, সামনে বাসার সামনে পাকা। ছোট ইউক্যালিপটাস গাছ। ওই কোথায়? ওই যে সামনে জায়গাটা গাছে নাকি। আচ্ছা দোতলার পিছনে। আচ্ছা, যাই হোক, এখন তোমরা তোমার বাসা থেকেই পাইছো তাই তো? ওদিকে তো খেলে। আচ্ছা, তোমরা এখন কি চাচ্ছ বাচ্চাদের কাছে? কেন আসছো বলো? ভালোবাসা দেখে আসছে। তো এখন তোমরা যে বাচ্চাদের ক্ষতি করতেছো, যে ভালো করো নাই। তোমরা হিন্দু ধর্মের বা মুসলিম ধর্মের, তোমরা জিন জাতি, আমরা হচ্ছে মানুষ জাতি। তোমাদের সঙ্গে কি আমাদের ভালো লাগা ভালোবাসা যায়? না। হ্যাঁ, না বাবা। তাহলে যে ক্ষতি করতেছো এটা ভালো করতেছো? পড়ালেখা বন্ধ করতেছে কে বাচ্চারা? 3 জন না 2 জন মেয়ে। 2 জন মেয়ে পড়ালেখা বন্ধ করতেছে কেন? কি উদ্দেশ্য তাদের? ওই ভালো লাগে এমনি। ভালো লাগে? জি। আচ্ছা, এদের বয়স কেমন হবে? 100-200। 100-200? জি। আচ্ছা আচ্ছা, 100-200 যদি বয়স হয় তাহলে তো জিন্নাতের পক্ষ থেকে তোর সামানই বয়স, তুই যতটুকু সেরকম, মানে ওর বয়সী। ওর বয়সী। আচ্ছা, মানে তোমার মতো দেখতে? জি। মেয়েগুলো কি রকম? ছোট ছোট, আমার থেকে একটু বড় এতটুকু। তোমার থেকে একটু বড়? জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই তোমার বাবা মা নেই? আছে। আছে? তোমাদেরকে এখন আমি শাস্তি দেবো, তোমাদেরকে বন্দি করে দেবো? 2 জনের নাই, 1 জনের আছে। 2 জনের নাই, 1 জনের আছে? জি। আচ্ছা, তোমরা এই বাচ্চাদের ক্ষতি করছো অনেক দিন থেকে, অনেক থেকে ডিস্টার্ব করতেছো, বাচ্চার পড়ালেখা বন্ধ করে দিচ্ছ এবং কি আরো শারীরিক সমস্যা করতেছো। তোমাদেরকে আমি এখন বন্দি করে দেবো। বাচ্চার কাছ থেকে সারা জীবনের জন্য চলে যেতে চাও? যাবে না বলে? হ্যাঁ, যাবে না। যাবে না? কেন যাবে না? ভালোবাসা এই জন্য। ভালোবাসো ওই জন্য যাবে না? আচ্ছা, দেখো ওদের একটা করে হাত কেটে দিব সবারে। আল্লাহু আকবার। 3 জনের হাত কেটে পড়ে গেছে। কি করতেছে এখন ওরা? কান্না করতেছে। কান্না করতেছে? জি। চিৎকার করতেছে? জি। যাবা? যাবে। হ্যাঁ, যাবে। এখন যাবে বলতেছে? জি। এখন সোজা আঙ্গুলে কি না উঠলে তো আঙ্গুল বাঁকা করতেই হবে, এখন তো বলতে যা যাবে। বলে তাই বলো। ঠিক আছে, এখন বলতেছে কি যাবে? জি। এখন ছেলের একজন বলল আমি তো কিছু করি নাই, যে আমি তো এমনি ঘুরছিলাম। তুই বাড়িতে কেন থাকবি? বাড়িতে না, মানে আমাদের বাসার একটু সামনে ছিল। তা কেন আসলি তুই ওখানে? বেড়াইতে ছিল। বেড়াইতে আসছিল? হ্যাঁ, ওদিক দিয়ে বেড়াচ্ছিল। কেন বেড়াইতে আসলি তুই বাড়িতে? বাড়িতে বেড়াইতে আসে নাই, ওই সাইডে আমাদের বাসার সামনে হ্যাঁ। ওদের বেড়াচ্ছিল। বেড়াচ্ছিলি? তুই অবশ্যই একদিন না একদিন রুগীটার ক্ষতি করছিস বা এনার পরিবারের ক্ষতি করছিস, নাহলে তো তুই আসতিস না, নাহলে তো তোকে আমি ধরে আনতাম না। তুই অবশ্যই একদিন না একদিন হলেও ক্ষতি করছিস, একদিন হলেও দেখা দিস জ্বরে নাকি? সত্য বল। কিছু বলে না। হ্যাঁ, কিছু বলে না, চুপ করে থাকে।
কানটা মলাই দেই। চিল্লানি দিছে একটা। চিল্লানি দিছে? জি। আচ্ছা, সত্য করে বল, বাচ্চাটাকে ক্ষতি করছো একদিন হলো? 2 দিন করছে। 2 দিন করছে। এমনি আশ্বাস তো, এমনি আশ্বাস নাই। আচ্ছা, যাই হোক, ইনশাআল্লাহ তোদেরকে আমি বন্দি করে দিচ্ছি, কারণ তোমরা এই বাচ্চাটিকে অনেক দিন থেকে ক্ষতি করার চেষ্টা করতেছো এবং অনেক জাদুটনাও করছো শরীরের ভিতরে, আমরা পেয়েছি। যেহেতু জাদুগুলো করছো, সেই জাদুগুলোকে আমরা এখন নষ্ট করবো। ওরা বন্দি অবস্থা থাক। হ্যাঁ, তুমি এখন দেখো তোমার শরীরে কোন জায়গায় জাদু আছে, দেখো তো। এইখানে মাথার মধ্যে? জি, মাথার মধ্যে একটা কিরকম দেখতে জাদুটা? কালো কালো একটা ইয়ার মতো। কিসের মতো? গোল একটা ইয়া, কালো কুচকুচা। গোল একটা পাথরের মতো? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। খালি বলে আমার মাথা পাথর হয়ে গেছে, মাথা পাথর হয়ে গেছে, মাথায় কোনো ব্যথা লাগে না। দেখো তো, অর্ধেক কাটছে, অর্ধেক কাটেনি। অর্ধেক কাটছে, অর্ধেক কাটে নাই। এখন ভিনিশ হয়ে যাবে, লক্ষ্য করো। উখরুজি আদু আল্লাহ। কি অবস্থা এবার দেখো, ভেনিশ হয়ে গেছে, জি। নষ্ট হয়ে গেছে। জি। মাথা পরিষ্কার? জি। আর কোনো সমস্যা? আমার একটা জিনিস কথা বললেন না। মাথা পরিষ্কার তো? জি। আর কোনো সমস্যা আছে মাথার মধ্যে? না। ভালো করে দেখো, মাথাটা পুরোটা ভালো করে দেখো, কোনো জায়গায় সমস্যা আছে নাকি? এই সাইডে একটু ঘোলা ঘোলা। ওই সাইডটা কিরকম দেখা যায়? ঘোলা ঘোলা। ঘোড়া দেখাচ্ছে? জি। এবার দেখো ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে গেছে। জি। ভালো করে আরো মাথাটা দেখো, চিরুনি তল্লাশি দিয়ে তুমি নিজে ভালো করে দেখো। ভালো করে দেখো, বাসায় গিয়ে আবার বলবো যে মাথা যন্ত্রণা করে। দেখো ভালো করে। নাই তো কিছু। কিছু নাই? বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলো যে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই তদবিরের ওসিলায় এই তদবির আমাকে আমাকে পরিপূর্ণ পরিপূর্ণ সুস্থ করে দেন, সুস্থ করে দেন। আমিন। আমিন। আর কোথায় আছে দেখো, হাতে এই হাতে একটা, এই হাতে একটা। কিরকম দেখতে এগুলো? এগুলো কালো কালো। কালো কালো দেখতে? জি। বিসমিল্লাহির রহমান। এই হাতের কোন জায়গায় আছে? এই হাতের এই জায়গাটাতে। দেখো দেখি দুটো ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ। জি। আলহামদুলিল্লাহ। আর কোথায়? এখানে একটা আর দুইটা পায়ে। এখানে কোথায়? বুকে এখানে। বুকের এখানে। কিরকম দেখতে এটা? এটা কালো কালো ইয়া লম্বা। লম্বা? জি। আসসালামু এগুলো যাতে থাকলে একটু বাচ্চা কতক্ষণ বলে। কি অবস্থা, বুকেটা ধ্বংস হয়ে গেছে? জি। আলহামদুলিল্লাহ। আর কোথায়? আর দুইটা পায়ে। দুটো পায়ে কোথায়? এখানে একটা, এখানে একটা। কি রকম দেখতে? এটা কালো কালো গোল। কালো কালো গোলের মতো? জি। খারাপ দেখতো, পুরো শরীরটা একদম শেষ করে দিচ্ছে। আল্লাহর কোরআনের আয়াতের শক্তি মাথার মধ্যে যত রকমের কুফরি জিন্নাত জাদুর আসর আছে মানুষের পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছে। কি অবস্থা? দুইটা নাই। দুটাই ক্লিয়ার হয়ে গেছে? জি। পুরো শরীরটা ভালোভাবে চেক আপ দাও, পুরো শরীরটা একদম ভালোভাবে চেক আপ দাও, পুরো বডিটা তুমি নিজে যেহেতু দেখতে পাচ্ছ ভালোভাবে চেক আপ দিয়ে দেখো আর কোনো জায়গায় লুকিয়ে আছে নাকি কোনো জিনিস। মাথা ভালো করে দেখো। এই রানের এখানে একটা। এখানে আছে? জি। বিসমিল্লাহির রহমানির রহিম।
কি অবস্থা এবার? অদৃশ্য হয়েছে। ধ্বংস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর কোথায়? আর নেই। আর নাই। আমি স্পষ্ট করে দেখার চেষ্টা করতেছি, আল্লাহ স্পষ্ট করে দেখানো হোক যদি কোনো শরীরের ভিতর আরো কোনো জাদু লুকিয়ে থাকে। এবার ভালো করে দেখো। না, আর নেই। আর নাই? বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন জিন্নাতগুলোকে আমি আমাদের জেলখানার ভিতরে বন্দি করে দিচ্ছি। দেখো আমাদের বিরাট একটা রুহানি জেলখানা আছে, যে জেলখানার মধ্যে অনেকগুলো জিন ঢুকানো আছে, যে সবসময় আমরা যে জিন, যেগুলো রোগী জিন ওই জেলখানার ভিতরে ঢুকাই। হ্যাঁ, ওই জেলখানা একটা বিরাট জেলখানা হাজির হবে, স্বর্ণের মতো চকচক করবে। দেখো তো, একটা স্বর্ণের লোহার একটা খাঁচার লোহার খাঁচার মতো, স্বর্ণের মতো। ভিতরে কতগুলো জিন ঢুকাছে দেখা যায়? মালাগুলা অনেক, হিসাব করা যাবে না। মালাগুলা লক্ষ্য করো, এদেরকে আমি জেলখানার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, আজীবন, সারা জীবন, যেমন যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিচ্ছি। আজ থেকে কখনোই এই জিন্নাতগুলো বের হতে পারবে না এবং কি তোমাকে ডিস্টার্ব করতে পারবে না। আল্লাহু আকবার। দেখো দেখি, ঢুকে গেছে। ঢুকে গেছে। জি। আর কোনো সমস্যা আছে? না। আর কোনো সমস্যা নাই তো? একদম। আর কোনো জিন বাকি আছে? না। জিন্নাতগুলো আর বের হতে পারবে? না। পারবে না তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দাও, করার তৌফিক দান করেন। এখন চলে যান, তোমার বাসায় চলে যাও। সাদা পোশাক পরে, মাথায় পাগড়ি পরে তোমাকে 3001 জন হুজুর আসবে। হ্যাঁ, সাদা পোশাক, মাথায় পাগড়ি, সাদা পোশাক, দেখতে খুব সুন্দর লোকগুলো আসবে, তোমাকে হেল্প করার জন্য আসবে। মক্কিলাতগণ, আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম, অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করেন। দ্রুত করে 3001 জন এই বাচ্চাটির চোখের সামনে হাজির হয়ে যান। দেখো তোমার বাসার মধ্যে অনেকগুলো হুজুর। জি, আসছে। সালাম ডাইনিং দাও। টেবিলে হ্যাঁ, অনেকগুলো আসছে। ডাইনিং টেবিলে অনেকগুলো হুজুর। সালাম দাও। আসসালামু আলাইকুম। সালামের জবাব দিছে। সালাম জবাব দিছে। হযরতগণ, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছে। আলহামদুলিল্লাহ। হযরত, এই বাচ্চাটার পিছনে কি আর কোনো জিন আছে নাকি? একটু ভালো করে দেখেন তো। বাসাটা কি কোনো জাদু? দেখতেছি নাই। কোনো জিন নাই তো না? বাসার ভিতরে কোনো জাদু রাদু করা আছে নাকি? একটু চিরুনি তল্লাশি দেন তো। ভিতরে বা বাইরে? আমাদের বাসার নিচতলার মেন গেটে। নিচতলায় মেন গেটে জাদু করা আছে? আচ্ছা, কয়টা? দুইটা জাদু করা আছে। এগুলো কে করছে? জিনেরা। জিনেরাই করছে? তাহলে অদৃশ্য জাদুটনা করা আছে। আচ্ছা হযরত, এগুলো উঠান। উঠাইছে। উঠানো হয়েছে। আর কিছু আছে নাকি? আর একটু চিরুনি তল্লাশি দেন। না, আর কিছু নেই। আর কিছু নাই? একটু ভালো করে চিরুনি তল্লাশি দেন, আমি স্পষ্ট করে দেখানোর চেষ্টা করতেছি। নাই। নাই না? এই জাদুগুলোকে পুরো ছাই করে দেন। পুড়ে গেছে। পুড়ে গেছে? জি। আচ্ছা, এখন জিজ্ঞাসা করো, হুজুর আমার বাবা এবং আমার মায়ের উপরে কোনো জাদুটনা করা আছে কিনা? জি, দুইজনের উপরে করা আছে। কোথায় কোথায়? কার উপরে? বাবার মাথায়, যেন মাথা সবসময় গরম থাকে আর মেজাজ উঠে থাকে। আর আম্মুর দুইটা পায়ে পড়ছে, যেন না হাঁটতে পারে। না হাঁটতে পারার জন্য? জি। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। হুজুরদেরকে এগুলো নষ্ট করতে বলো। সত্য বলতেছো তো? ওর আপুকে একটু দেখতে বলেন। ক্লিয়ার? জি। তোমার বোনকে দেখতে বলো। আপুর দুইটা হাতে আছে। দুইটা হাতে আছে? কেন করছে ওর উপরে? ওই আমার সাথে থাকে দেখে ওর জন্য করছে। আচ্ছা, নষ্ট করতে বলো। নষ্ট হয়েছে। ক্লিয়ার? জি। আচ্ছা, হুজুরদেরকে জিজ্ঞাসা করো, হুজুর আমাদের বাড়িটাকে শক্তিশালী লক করে দেন, যদি কোনো জিন না ঢুকতে পারে। জিন ঢোকার সঙ্গে সঙ্গে যেন পুরো ছাই হয়ে যায়। শুরু করে বলো। হুজুর আমাদের বাড়িটাকে শক্তিশালী করে ব্লক করে দেন, যেন কোনো জিন ঢুকতে না পারে। ঢুকলে যেন পুরো ছাই হয়ে যায়। করে দিছে। করে দিছে? জি। বাড়িটাতে বন্ধ করছে, কি রকম দেখতে? কেমন একটা কালার পুরো বাড়িটার সাইড দিয়ে। পুরো বাড়িটা ছায়া একদম কালারের মতো হয়ে গেছে, তাই তো? জি। নেক্সট টাইমে নতুন জিন ঢোকার চেষ্টা করলে পুরো ছাই হয়ে যাবে। পুরো ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ। হুজুরদেরকে সালাম দিয়ে চলে যেতে বলো। আমার এই জায়গাটা অনেকদিন থেকে ব্যথা করে, কিন্তু ওষুধপাতি আমাদের ভিতর থেকে ওষুধ খাচ্ছি, ব্যথাটা ছাড়তেছে না। নাকি এটার কোনো আবার দেখো তো, তোমার আব্বার হুজুরদেরকে দেখতে বলো। এটা কি কোনো জাদু কারণে নাকি স্বাভাবিক কারণে?
ওখানে 2টা জাদুঘর আছে। ছিল? জি। এখন কি নষ্ট হয়েছে? আগে ছিল, একটু আগে নষ্ট হয়ে গেছে। একটু আগে নষ্ট হয়েছে? জি। আচ্ছা, এখন কোনো সমস্যা নাই তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। সালাম দিয়ে চলে যাইতে বলো হুজুরদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চোখ খুলবা না? আসসালাম, চলে গেছে। আর চোখ খুলবা না, চোখ বন্ধ করে থাকো। মনোযোগ সহকারে লক্ষ্য করো। আমি আল্লাহর কোরআনের আয়াতের শক্তি তোমার শক্তিশালী হবে, শরীরটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ হয়ে গেলে তোমার শরীর স্টিলের মতো চিকচিক করবে। হ্যাঁ, কাব্যর শরীরটাকে শক্তিশালী ব্লক করে দেওয়া হোক। নেক্সট টাইমে যদি কোনো জিন বা যাতে ঢোকার চেষ্টা করে সবগুলো পুড়ে ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ। মাথা থেকে শুরু করে পায়ের তালু অবধি পর্যন্ত দেখো পুরো শরীরটা কিরকম দেখা যায়? স্টিলের মতো চিকচিক চকচক করতেছে। করে। জি। নেক্সট টাইমে যদি জিন ঢোকার চেষ্টা করে সবগুলো পুড়ে ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, চোখ খুলে দাও। আব্দুর রহমান সাহেব, দ্রুত আমার নিয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে দেখা দেন তো। চোখ খুলে দাও। আমার নিয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে দেখা দেন। ওয়ালাইকুম আসসালাম। কয়জন আসছেন? রোগীর নাম হচ্ছে সাফওয়ান মাহমুদ কাব্য, বয়স 10+, পিতা আবুল কালাম, মাতা সালমা বেগম। বাচ্চাটি এখানে আছে। শরীরের ভিতরে কোনো জাদুটোনা ছাড়া পড়লো কিনা? শরীর বন্ধ আছে, আলহামদুলিল্লাহ। কোনো জিন ছাড়া পড়ছে না। গ্রাম বর্তমান ঠিকানা সিও বাজার, রংপুর 3 নম্বর গলি। আর কোনো সমস্যা নাই? একদম ক্লিয়ার? ওনার বাবা মায়ের দেখে খেয়াল করুন। একদম ক্লিয়ার? আর কোনো সমস্যা নাই কোনো? নাম কি মেয়ের? কাফিয়া তাফান কনা। কনা। দেখুন তো। বাড়িতে অদৃশ্য জাদুটোনা? আলহামদুলিল্লাহ, চলে আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন একটু আগে আমরা কিভাবে এই রোগীটার বাচ্চাটা চিকিৎসা করাইলাম। সকলের কাছে দোয়া চাচ্ছি এই বাচ্চারা যেন অবশ্যই পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আমি আল্লাহর কাছে আশাবাদী, রোগীর যে সমস্যা আছে আমরা দোয়া দুটোই চালাবো রোগীটার উপরে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই সুস্থ করে দিবেন। এবং কি আজকে দেখতেছেন চিকিৎসাটা কীভাবে করালাম, 2 মাস পরে আমরা রিভিউ পাবো। আশা করা যায় সফলতা দিবেন আল্লাহ তাআলা। কিন্তু রোগ সুস্থ করার মালিক আল্লাহ, আমরা গ্যারান্টি দিতে পারবো না। তাই আমি আল্লাহর কাছে আশাবাদী, হয়তো আল্লাহ তাআলা সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম।